সুন্দর একটা দৃশ্য আপনারা দেখছেন, শত শত হাঁসের সমারোহ। ঠিক এখানে 700-800 হাঁস আছে বা এরও বেশি আছে। শুনেছি যে হাঁস খামারে সে বলেছে দৈনিক 4 থেকে 500 বা 600 কাছাকাছি অনেক সময় আপনার ডিম দেয়। এখানে থাকে ভিতরে, রাতের বেলায় এই ভিতরটাই থাকে, দিনের বেলা এখানে খাওয়া দাওয়া করে বা এখানে খাবার দেওয়া অতিরিক্ত। আর ওই যে পিছনে পুকুরটা দেখেছেন, ওখানে আসলে চড়ে বেড়ায়। হাঁসের আসলে ঠান্ডা বা পানি যেতে কিছু লাগে, নাহলে তা নাহলে ওরা মানে হার্ট স্ট্রোক করবে, এই যেতে কিছু হয়। দেখছেন, সত্যি আসলে গ্রামে না আসলে বা গ্রামের পরিবেশে না আসলে এই জাতীয় দৃশ্যগুলো দেখাটা অনেক দুর্ভাগ্য, মানে অসম্ভব হয়ে যায়। শুধু ছবিতে দেখা যায়, বাস্তবে দেখা যায় না। খামারি ভাই কাছে আসেন। এখানে কতটুকু হাঁস আছে, মানে কি পরিমাণ হাঁস আছে এখানে? 580টা। আচ্ছা আচ্ছা, আমি বেশি বলেছিলাম। আর দৈনিক কীরকম ডিম দেয়? 450 ডিম দেয়। আপনার কি নাম আপনার? বিল্লাল ভাই। তো আজকে এই এই এটা করে বা এই যে হাঁসের যে খামার করে বা চাষ করে আপনি তো লাভবান, স্বাবলম্বী হয়েছেন। বছরে এটা করে বছরে কেমন প্রফিট থাকে? আলহামদুলিল্লাহ। তো 2 লাখ টাকা ইনকাম অনেক বড় ইনকাম। আসলে আমরা যারা অনেকেই ডিগ্রি পাস করে চাকরি করতে যাই, মাসে 20,000 স্যালারি পাই না। 20,000 স্যালারি যদি হয় তাহলে 1,20,000 টাকা প্রতি বছর ওঠে না। তো এই খামারি ভাই উদ্যোক্তা হয়ে আজকে মানে একটা নিজের পায়ে দাঁড়িয়ে বা স্বাবলম্বী হয়েছে, এটা খুব ভালো। আপনার দর্শকের জন্য আপনার মতামত আছে যে আমরা যারা বেকার যুবক আছে, একটা চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু একটা করবে পারছে না, তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে আপনি যে কাজটা করছেন এরকম করে আপনার স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে কিনা? সুযোগ আছে না? কেউ যদি কোনো বেকার যদি এই ধরনের উদ্যোগ নেয় তাহলে সুযোগ আছে। আচ্ছা, এইটা স্টার্ট করতে কেমন পুঁজি নিয়ে স্টার্ট করেছেন? 3 লাখ টাকায় পুঁজি নিয়ে স্টার্ট করে যায়। তো 3 লাখ টাকায় পুঁজি নিয়ে স্টার্ট করলে বছরে 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার একটা বিষয়। তো আমরা এই প্রকল্প করেও আমরা এই করতে পারবো। দেখছেন হাঁস, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওদের বিকেলে যে খাওয়াটা আছে, খাদ্যটা দিয়েছে, খাওয়াটা শেষ হয়ে গেছে বিধায় ওরা চলে যাচ্ছে, ওরা পুকুরে নেমে যাচ্ছে। তাদের খাওয়া শেষ হয়ে গেছে, পুকুরে নেমে যাচ্ছে। যারা খাওয়ার বাকি আছে, যে হাঁসগুলো আর খেয়ে যাচ্ছে। দৃশ্য চমৎকার, চমৎকার একটা দৃশ্য। তো এই জাতীয় এপিসোড আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটা মানে কোনো একটা এরকম একটা দৃশ্যে আমরা আবারও আপনাদের কাছে আসবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে।